পয়গম্বর ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজের পর সালাম ফিরাইতেন। পয়গম্বর সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও মালিক, আমি তোমার কাছে এমন ইলম চাই যে ইলম আমার জন্য উপকারে আসবে। এক নাম্বার, আমি আল্লাহর কাছে উপকারী ইলম চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ হালাল রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি কবুল করে নিবা। এক নম্বরে বললেন উপকারী ইলম, দুই নম্বরে হালাল খাদ্য, তিন নম্বরে এমন আমল যে আমল কবুল হয়। তার মানে আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ইলম। ইলম লাগবে, ইলম নাফিআ লাগবে, উপকারী ইলম লাগবে। পরীক্ষা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো আমল করে? কি আমল? আরো জোরে বলেন, ভালো আমল কি আমল? আপনার আওয়াজ দিয়ে কথা বলতে পারেন না, জোরে বলেন কি আমল? আল্লাহ আকসারু আমালা বলেন না, আল্লাহ বলেছেন আহসানু আমালা, ভালো আমল। জীবনে 30 বছর নামাজ পড়েছিল গোলাম, 40 বছর সেজদা দিয়েছ, কোন দিনের সেজদাটা কবুল হবে বলে জানা নাই? কোন দিনের সেজদাটা কবুল হবে জানা নাই? একদিনের সেজদাটা যদি ভালো হয়, ওই আমলই আল্লাহর জান্নাত পেয়ে যাইবা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করবে, নেক আমল করবে। বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমল করো, ভালো আমল। একদিনে 20 রাকাত নফল পড়লেন, পরের দিন 1 রাকাতেরও খবর নাই, এই আমলের দাম আল্লাহর আদালতে নাই। প্রতিদিন কন্টিনিউ নামাজ চালায় যাও, এটাই আল্লাহর কাছে বড় দামি। এই আমল ভালো হয় কিভাবে? আমল ভালো হইতে হইলে কয়েকটা গুণ লাগবে আমলের মধ্যে। এর মধ্যে 4টা গুণ প্রধান। কয়টা গুণ? আরো জোরে বলেন। আজকে থেকে আমরা মনে রাখবো, দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, যা করি, ব্যবসা করি, যাহা কিছু করি না কেন, আমাদের 4 গুণের মধ্যে যদি আমল পাওয়া যায়, ওই কাজটাই আল্লাহর দরবারে নেক আমল হবে। আর নেক আমল যারা করবে, আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দিবে। বেহেশত আযা কে আযারে নাবাশুদ, কাসে রাবা কাসে করে নাবাশুদ। ভালো আমলের জন্য কয় গুণ? আর জোরে বলেন। 1 নম্বর গুণের নাম ইলম। 1 নম্বর গুণের নাম কি? ইলম। 1 নম্বর গুণের নাম কি? নামাজ পড়া ফরজ, নামাজের জ্ঞান শিক্ষা করাও কি ফরজ? রোজা রাখা ফরজ, রোজার জ্ঞান শিক্ষা করাও ফরজ। আপনি ব্যবসা করেন, কিভাবে ব্যবসা করলে হালাল হবে, ওই জ্ঞানও আপনার জন্য শিক্ষা করা। আওয়াজ দিয়ে বলেন কি, জোরে বলেন কি। অনেকে মনে মনে বলে ব্যবসার ভিতরে আবার কিসের কোরআন হাদিসের ইলম আছে, বলে না? অথচ আজকে তো একদল বলে হুজুররা আবার কি জানে, হুজুরদের হাতে রাষ্ট্র চালাতে দেওয়া হলে হুজুররা কি পারবে? একদল বলে না। অথচ কোরআনে কি আছে? সব সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। 1 নম্বর গুণ ইলম। নামাজ পড়া ফরজ, নামাজের শিক্ষা করাও কি? এই জন্য ইলম লাগবে। তাফসীরে তাবারীর মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আমিলা আলা গায়রি ইলমিন, যদি কোনো মানুষ ইলম ছাড়া আমল করে, না জেনে আমল করে, কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, ওই বান্দা ভুল করার চেয়ে ক্ষতি করাটাই বেশি করবে। যেমন নামাজ পড়া ফরজ, নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি ঠিক আছে? আশিক রাসূল তো এই জন্য দুরূদ আগে পড়ছে, এই নামাজ বলেন। তাহলে এই ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ বলেন সূরা তাওবা 122 নম্বর আয়াত,
ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্যে এমন একটা দল কেন বের হয় না যারা দ্বীনের কঠিন, যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। গভীর জ্ঞান অর্জন করার পর ওয়ালইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা তাদের জাতির কাছে যখন ফিরে যাবে তারা এই জাতিকে আবার এই জ্ঞানগুলো শিক্ষা দিবে। এই জ্ঞান কোরআন হাদিসের জান্নাত জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা ভীতি প্রদর্শন করে। তাহলে আমাদের মধ্যে থেকে কিছু মানুষ এমন হতে হবে যারা দ্বীনের কঠিন গভীর জ্ঞান রাখে। এই জন্য আলেম বানানো প্রয়োজন, সন্তানকে আলেম বানানো প্রয়োজন। এটা তো সন্তান শিখলো, আপনার আমার পাড়া প্রতিবেশীতে আলেম আছে, অভাব নাই। এবার প্রশ্ন, নিজের আলেম শিখতে হবে কিনা। আল্লাহর নবী হাদিসে বলেন, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার আমার বয়স তো 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60, 70 হয়ে গেল, এখন কি মাদ্রাসায় গিয়ে পড়া আমাদের দ্বারা সম্ভব না? তাহলে আমরা ইলম কিভাবে শিখবো? বলেন, ইলম শিখার পদ্ধতি দুইটা। কয়টা? আরো জোরে বলেন। ইলম শিখার পদ্ধতি কয়টা? একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। দিলাম এই প্রতিনিধির মাধ্যমে তুমি ইলম শিক্ষা করবা। প্রতিনিধি কি? আমরা প্রতিদিন নামাজে দাঁড়াইয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েননি আপনারা? কথা কয় না, পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সঠিক সরল পথ দেখাও, জাহান্নামে যাব। হ্যাঁ, কোথায় কোথায়? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। ও আল্লাহ সঠিক সরল পথ দেখাও, জান্নাতে যাব। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমরা তো চিনি না জান্নাতে যাওয়ার কোথায় পথ, জান্নাতের পথ কোনটা আমি আল্লাহ চিনি না। ও আল্লাহ তুমি চিনা দাও। আল্লাহ এবার চিনা দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আমি আল্লাহ নেয়ামত দিছি। আমি আল্লাহ নেয়ামত যাদেরকে দিলাম তাদের পথ। তারা কারা? তারা 4 দল। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন তারা নবীগণ, তারা সিদ্দিকগণ, তারা শহীদগণ, তারা সালেহগণ। নবীগণ নাই, সিদ্দিকগণ নাই, শহীদগণ নাই, সালেহিন নেককার আল্লাহওয়ালা এই জমিনে আছে না নাই? আর জোরে বলেন। সূরা তাওবা 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সবতে সালে তুরা সালে কুনা, সবতে তালে তুরা তালে কুনা। আল্লাহ বলেন, ও মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করবা। আল্লাহকে এবার প্রশ্ন করি, আল্লাহ আমরা আপনাকে কিভাবে ভয় করব? আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার পদ্ধতি নেই, কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ ওয়ালা নেককার যারা তাদের সঙ্গী হয়ে যায়। তাহলে এই মুহূর্তে তো আপনার আমার মাদ্রাসায় পড়া সম্ভব না। সন্তানেরা আলেম বানাবো, নিজে আল্লাহ ওয়ালা আলেমদের কাছে গিয়ে সময় দিব। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? তাহলে আমল কবুল হয় কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার মিলে গেছে। 1 নাম্বার মনে নাই? 1 নাম্বার মিলে মনে রাখতে হবে। 1 নাম্বার কি? ইলম ঠিক থাকলে আমল যে কবুল হয় এটার কোনো দলিল আছে কিনা? ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের 925 নম্বর হাদিস, পয়গম্বরের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইযা সাল্লা সুবহাইনা ইউসাল্লিম, পয়গম্বর প্রতিদিন ফজরের নামাজ পড়তেন। কোন ওয়াক্তের নামাজ? ঘরে বসে। হ্যাঁ, ঘরে বসে। কোথায়? আমরা কই পড়ি? পড়ি সবাই। আল্লাহ কবুল করুন। ভালো ধারণা রাখা ভালো। পয়গম্বর ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পর সালাম ফিরাইতেন। পয়গম্বর সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও মালিক, আমি তোমার কাছে এমন ইলম চাই যে ইলম আমার জন্য উপকারে আসবে। এক নাম্বার, আমি আল্লাহর কাছে উপকারী ইলম চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ হালাল রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি কবুল করে নিবা। এক নম্বরে বললেন উপকারী ইলম, দুই নম্বরে হালাল খাদ্য, তিন নম্বরে এমন আমল যে আমল কবুল হয়। তার মানে আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ইলম। ইলম লাগবে, ইলম নাফিআ লাগবে, উপকারী ইলম লাগবে। এই ইলম শিখার জন্য আমরা প্রস্তুত আছি কিনা বলেন? এই ইলম শিখতেই এখানে আসছেন নাকি? ওয়াজ মাহফিলে কেন আসছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুটো উপকার হয়। এক নাম্বার, ঈমান আমলের ব্যাটারি পাওয়ার হয়। দুই নাম্বার, অজানা জিনিস জানা যায়। তো এক নাম্বার ইলম লাগবে। দুই নাম্বার ইখলাস লাগবে। কি লাগবে? তাহলে আমার সাথে ক্লাস করেন আপনারা। এক নাম্বার শব্দগুলো মুখস্থ রাখেন। এক নাম্বার ইলম, এক নাম্বার। দুই নাম্বার ইখলাস, দুই নাম্বার। এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার। ইখলাস মানে কি? ইখলাস মানে বাড়ির পাশে ইখলাস ভাই, এটা না। ইখলাস মানে হচ্ছে আমি যা করব, যা বলবো সব হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্ক, রঙ্গে দীতা আবদবা ইবুয়াদ বারাবিদি। আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দা কখনো ঘড়ির টাইমের দিকে তাকাবে না। ইমাম সাহেব যদি কেরাত নাম্বার নেয় রমজান মাসে তারাবিতে, হুজুর আমার তারা আছে, শুক্রবার দিন ইমাম সাহেব যদি বয়ানটা একটু লম্বা নয় তখন মুসল্লি কাশি দেওয়া শুরু করা আছে না নাই? আল্লাহর জন্য যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দা কখনো লোক দেখানো ইবাদত করবে না। ইখলাসের সাথে আমল না করলে আমল কবুল হবে না। হাজী সাহেব হজ করছে, নিয়ত হলো মানুষ আমাকে হাজী বলবে, মানুষ আমাকে আলহাজ না লাগলে আমি মনে কষ্ট পাই, এই নিয়তে হাজী সাহেব হজ করছে। হজ তো আদায় হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে না। নামাজি যদি নামাজ পড়ে চিন্তা করেন নির্বাচন আসতেছে, এখন নামাজ পড়লে ভোট পাওয়া যাবে, তাহলে নামাজ আদায় হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে না। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? আর জোরে বলেন। আমাদের সমাজের অবস্থা কি? যাকাতের কাপড় দেয়নি বাংলাদেশে। উপরে ফিটফাট ভিতরে সরকার সাইনবোর্ড লাগায় দিছে যাকাতের কাপড়। মানে কি? 30% কাপড় 3 দিন, মানে এখন আজকে গায়ে দিবে, কাল দিন শেষ। এই তো যাকাতের কাপড়। যাকাতের ফরজিয়ত আদায় হতে পারে, সওয়াব পাওয়া যাবে। এত সহজ? যা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য বান্দা কাজ করলে কে কি বললো না বললো ওই দিকে বান্দা তাকাবে না। মানুষ প্রশংসা করলো না বদনাম করলো ওই দিকে তাকানোর কি নাই? সুযোগ আছে? বুখারী শরীফের 1421 নম্বর হাদিস,
এক আল্লাহর বান্দা নিয়ত করছে, আল্লাহ লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি সদকা করব রাতের বেলা গোপনে। মাবুদ, আমি আল্লাহ এই আমলটা তোমাকেই দেখাইতে চাই, আমি আর কাউকে দেখাইব না, একমাত্র তোমার জন্য আমি আমল করলাম। বাখারাজা বিসাদাকাতিহি, বান্দা সদকা নিয়ে রাতের বেলা বের হয়। বের হওয়ার পর, সদকা নিয়ে বের হওয়ার পর, ফাওয়াদাহা আলা ইয়াদি সারিক, সদকাটা নিয়ে এমন এক ব্যক্তির হাতে দিছে রাতের অন্ধকারে। পরের দিন পরের দিন লোকেরা বলা বলতি করতে লাগলো, ওই লোকটা একটা পাগল। ভাই, তুমি তো গত রাত্রে সদকাটা দিছো কোনো গরিবকে দাও নাই, সদকাটা দিছো একজন চোরের হাতে সদকা দিছো। বান্দা পেরেশান, আল্লাহুম্মা লাকাল হামদু লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আবার আজকে রাতের বেলা আবার সদকা করব। ফাখারাজা বিসাদাকাতিহি, পরের দিন আবার সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা আলা ইয়াদি জানিয়া, পরের দিন সদকাটা একজন বেশ্যা মহিলার হাতে দিয়া দেয়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসাদ্দিকু আলা ইয়াদি জানিয়া, ওই লোকটার মাথা আজকে আরো পুরো খারাপ হয়ে গেছে। লোকটা আজকে ব্যভিচারিণী বেশ্যা মহিলাকে সদকা করছে। এই কথা আবার বলাবলি শুরু হয়ে যায়। বলাবলি শুরু হওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহ লাকাল হামদু আলা ইয়াদি সারিকিন ওয়া ইয়াদি জানিয়া, ওগো আল্লাহ আমার ভুল হয়েছে, আমি মাফ চাই। ও মাবুদ, তুমি আমাকে মাফ করে দাও, সব প্রশংসা তোমার। ওগো আল্লাহ, আমি আজকে আবার সদকা করব রাতের বেলা। ফাখারাজা বিসাদাকাতিহি, বান্দা সদকা নিয়ে আবার বের হয়ে যায়। ফাওয়াদাহা আলা ইয়াদি গানিয়্যিন, পরের দিন সদকাটা একজন ধনী লোকের হাতে দেয়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসাদ্দিকু আলা ইয়াদি গানিয়্যিন, পরের দিন লোকেরা বলাবলি করতে লাগলো, প্রথম একদিন দিল চোরকে, পরের দিন দিল বেশ্যা মহিলাকে, আজকে তো পুরাটাই পাগল, আজকে তো ধনী লোকের হাতে দিয়ে দিল। এবার যখন বলাবলি করতে লাগলো, লোকটা রাগ দিয়ে বলে, আল্লাহ আজকে আর আমার কাছে কোনো টাকা নাই, আজকে আমার কাছে কোনো পয়সা নাই, মাবুদ তুমি আমারে মাফ করে দাও, আজকে আর আমি সদকা করতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি যে প্রথম দিন সদকা করলা, আম্মা সাদাকাতুকা আলা ইয়াদি সারিক, প্রথম দিন চোরকে সদকা দিলা, আমি আল্লাহ তোমার এই সদকাটা বেহুদা ফলাই নাই। ফালা আল্লাহু আন ইস্তাইফা আন সারিকাতিহি, চোর এই সদকা পাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে তওবা করছে, মাবুদ নিয়ত করলাম আজকে থেকে আমি আর চুরি করব না। বান্দা এবার দ্বিতীয় দিন ব্যভিচারিণী মহিলার হাতে সদকা দিলা, সদকা পাওয়ার পর ফালা আল্লাহ আনতাস্তাইফা আন জিনাহা, ওই জিনাকারিণী মহিলা সদকা পাওয়ার পর আল্লাহর কাছে জিনা থেকে তওবা করছে। তৃতীয় দিন ধনী লোককে সদকা দিলা, ফালা আল্লাহু আইয়াতাবিরা ওয়া ইউনফিকা মিম্মা আতাহুল্লাহ ওয়া ইউনফিকা মিম্মা আতাহুল্লাহ। বান্দা তৃতীয় দিন ধনী লোক সদকা পাওয়ার পর সে চিন্তা করতে লাগলো, আরে আমি একজন ধনী মানুষ, আমি যাকাত দেই না, আমি টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করি না, লোকটা আমাকে গরিব মনে করে সদকা দিছে, আজকে থেকে নিয়ত করলাম আমারে আল্লাহ যেই সম্পদ দিছে এই সম্পদ আমি আল্লাহ দান করব। আল্লাহ বলেন ইখলাসের সাথে আমি আল্লাহকে দেখানোর জন্য আমল করার কারণে তিনটা আমল আমি আল্লাহ কবুল করে নিলাম। অতএব ইবাদত করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করব। সংক্ষেপে 1 মিনিট আমি একটা হাদিস বলে শেষ করব। আল্লাহর রাসূলের এক হাদিস, মাজমাউজ যাওয়াইদ 10 নম্বর খণ্ড হাদিসটা পাওয়া যায়। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, এমন কঠিন হালাতের মধ্যে পয়গম্বর বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সবচাইতে যেই জিনিসটা নিয়ে ভয় পাই সেটা হলো ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিক। সাহাবারা প্রশ্ন করলেন মাশশিরকুল আসগর, ওগো নবী ছোট শিরিক আবার কি জিনিস? নবীজি বলেন আর রিয়া, লোক দেখানো ইবাদত করা।
কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইযা জাআন নাস বিআমালিহিম, মানুষেরা যখন আমল নিয়ে উপস্থিত হবে, সবাই সবার আমল নিয়ে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউন, দুনিয়ার মধ্যে যাদেরকে দেখানোর জন্য আমল করতা, তোমরা তার কাছে যাও, ফাতলুবু যালিকা ইনদাহুম, তাদের কাছে প্রতিদান চাও, আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। এবার দেখেন, চিন্তা করেন, তাহলে ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। 1 নম্বর ইলম, 2 নম্বর ইখলাস, আর বাকিগুলো বলার আমার সম্ভব হইল না, সংক্ষেপে বলে দেই। 3 নম্বরে হালাল খাদ্য, 4 নম্বরে রাসূলের তরিকা আমল করতে হবে। আল্লাহ